এটা একেবারে মিথ্যে কথা যে তোমরা ইনকাম করতে চাও না। আমরা জীবনের শুরুতে ইনকাম করতে চাই না, এটা কিন্তু হতে পারে না, কিন্তু কিভাবে ইনকাম করব সেটা বুঝে উঠতে পারি না। যে যাই বলুক না কেন, সমালোচনা করুক, পাড়ার লোক, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কিন্তু এটা চরম সত্য। অর্থ আমরা চাই, কিন্তু ফলে না খেয়ে থাকবো, কিন্তু ছোট কাজ করব না। যদিও কোনো কাজ ছোট বা বড় হয় না, সেটা আমাদের দৃষ্টিভঙ্গি। আর ভয়টা করি আমরা যে এই কাজটা করব অন্যরা কি বলবে, অন্যের কথা, অন্যদের গুরুত্ব দিতে গিয়ে আমরা আমাদের জীবনের মূল্যবান একটা সময়কে নষ্ট করে ফেলি। ফলে 20 to 25, 26-এর মধ্যে এডুকেশন শেষ করে দেওয়ার পরেও, 36 বছর বয়স হয়ে যাওয়ার পরেও কোনো টাকা ইনকাম করতে পারি না। অথচ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ছেলে মেয়ে বর্তমান যুগের, তারা ইচ্ছে করলে অনেক টাকা ইনকাম করতে পারবে যদি ইচ্ছে করে। আজ এই মুহূর্ত থেকে তুমি চেষ্টা করলে ইনকাম করতে পারো। যে বাংলার ঘরে ঘরে যে সমস্ত বুদ্ধিমান ছেলেমেয়েরা আছে, তারা তাদের এই ফোনটা সম্পর্কে জানে না, এটা আমি বিশ্বাস করি না। এটা থেকেই তো ইনকাম করা যায়, এটা থেকেই ইনকাম করা যায়। এই মুহূর্ত থেকে তুমি শুরু করো। কি করবে? আচ্ছা, তুমি গান জানো না, বেশ ভালো কথা। তুমি তো সাঁতার জানো, তাহলে কিভাবে সাঁতার কাটছো তার একটা মনোরঞ্জনকর ভিডিও তৈরি করে ক্লিপ বানিয়ে ছেড়ে দাও না সোশ্যাল মিডিয়ায়। তুমি চাষ করতে ভালোবাসো, চাষ করো, সেটাই হোক। তুমি সেলাই করতে ভালোবাসো, যা কিছু তুমি জানো, তুমি ভালো রান্না করতে পারো, একটু একটু করে ধাপে ধাপে অনলাইনে প্রবেশ করো, ডিজিটাল মাধ্যমে প্রবেশ করো। চারিদিকে টাকা উড়ে বেড়াচ্ছে, যার যার ইচ্ছে ধরে নিচ্ছে, যার যা কোয়ালিটি, যার যা পরিশ্রম করার ক্ষমতা সেইভাবে ক্যাচ করছে। তোমাকে করতে হবে, ছোট কাজ তোমাকে করতে হবে না। কিন্তু এই ঘরে বসে একটা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে কোনো তুমি এডুকেশনমূলক পোস্ট তো করতে পারো। তুমি পড়ো, তোমার জ্ঞান সঞ্চয় করো, সঙ্গে সঙ্গে সেই জ্ঞানটাকে ডিস্ট্রিবিউট করো। পাবলিকের সঙ্গে একাত্মবোধ, যে আমি এখন থেকে এই বইটা পড়তে শুরু করলাম, আর সেই বইয়ের অধ্যায় অনুযায়ী তুমি রিভিউ দাও সোশ্যাল মিডিয়ায়। একদিনে হবে না, একদিন দুদিন করতে করতে তোমার ফলোয়ার বাড়বে, ভিউয়ার বাড়বে, তোমার নিজের একটা ব্র্যান্ড তৈরি হবে, তোমাকে সকলে চিনবে। আচ্ছা, তুমি আমাকে বলো, ফিজিক্স ওয়ালে আকাশ খান স্যার একদিনে এই জায়গায় এসছে? একদিনে এসছে না, দীর্ঘদিনের ধৈর্য এবং অধ্যবসায় তারা ছেড়ে দেননি, পেশেন্স রেখেছেন, কন্টিনিউয়াসলি পোস্ট করে গেছেন, তারপর মানুষ তাদেরকে ভালোবেসেছে। পারো, আমার বিশ্বাস তুমি পারবে। তোমার মধ্যেও সেই স্কিল আছে, ডেভেলপ আছে। শুধুমাত্র তুমি কি পারো আর কি পারো না, কি চাও আর কি চাও না, এই প্রশ্নগুলোর উত্তর লিখিতভাবে তোমার ডায়েরিতে লিখো। কি পারো না, তুমি কি সেটা পারতে ইচ্ছা করো? তাহলে এডুকেশন নিতে হবে, শিক্ষা নিতে হবে, স্কিল বাড়াতে হবে। তুমি কি পারো সেটাকে বেটার অপশানে পালিশ করে নিয়ে জনসম্মুখে প্রকাশ করো। তোমার নলেজ, তোমার জ্ঞান, তোমার ভেতরের যে ইচ্ছা শক্তি, সেটাকে ভেতরেই ভরে রাখলে কিচ্ছু হবে না, বাস কিচ্ছু হবে না, চলে যাবে, একদিন চলে যাবে, সবাই চলে যাবো। আমরা ওই বলেছি না, জন্মের সময় পেছনে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে এক্সপায়ার ডেটের, আমরা সবাই একদিন চলে যাবো, সবাই, কিন্তু থেকে যাবে কাজ। আর এই উদ্দেশ্যেই আমিও কিন্তু ইউটিউবে এসেছি, যে তোমাদের মতো কিছু ভিউয়ার্স, কিছু ফলোয়ার্স, যাদের ভালোবাসা আমি পাবো। শুধুমাত্র অর্থ না, লাখ লাখ ফলোয়ার্স, কোটি কোটি ফলোয়ার্স এক একজনের, তাকে ভালোবাসি। এই যে ভালোবাসাটা চুপচাপ ঘরের মধ্যে বসে থাকলে হবে না। তোমার এই ফোনের দ্বারাই তুমি সমস্ত কিছু করতে পারো। আজ থেকে তোমার ফোনটিকে উপযুক্ত কাজে ব্যবহার করে নিজের জীবন উন্নতির জন্য কাজে লাগাও। তুমি যা কিছু জানো তার উপর বেস করে একটা অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করো এবং এগিয়ে চলো। হ্যাঁ, প্রথম দিকে তোমার আবার এই যে বললাম, বাঙালির সন্তান আমরা কিছু পারি আর না পারি, কাঁকড়ার জাত তো। একটা কাঁকড়া যখন একটা ড্রাম থেকে ওপর দিকে উঠে আসছে, ধরো একদল কাঁকড়া ওখানে রেখে দেওয়া হয়েছে, দেখবে সবাই একটা একটা করে চেষ্টা করলে না উঠে যেতে পারে, কিন্তু না, অন্যজন তার পাকে ধরে টেনে নামিয়ে দিচ্ছে, একদম পাকে ধরে। আসলে সে উঠবে না, তাকে উঠতে দেবে না। এটা হচ্ছে আমাদের জাতির বৈশিষ্ট্য। তা না হলে আজকে বাংলার বুকে এত দামি দামি মানুষের জন্ম হওয়ার পরেও পিছিয়ে থাকি আমরা। কারণটা হচ্ছে পেছনে টানতে একদল লোক ব্যস্ত। সব পেছনের চিন্তা করে লাভ নাই, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তোমার পেছনের চিন্তা করার লোকের অভাব পাবে না, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আজ থেকে এগিয়ে যাও। টাকার পেছনে ছুটবে না, কাজের পেছনে ছুটো। কাজের পেছনে ছুটলে একটা সময় দেখবে টাকা তোমার পেছনে অটোমেটিক্যালি ছুটছে। এই ধরনের ভিডিও তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো। জীবন পরিবর্তনের ক্ষেত্রে তোমার কাজে লাগবে বলে মনে হলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থেকো, কথা হবে অন্য এক ভিডিওতে।
ধন্যবাদ।